নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিও সকলকে স্বাগত জানাই। আজ সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু করতে, কিন্তু বিশ্বাস করুন এই সন্ধ্যার মুহূর্তটা যে এত সুন্দর হবে সেটা কিন্তু ভাবিনি। সেসব কিছু ভেবে আমরা বেরোইনি, এমনিই জাস্ট বেরিয়েছিলাম, কিন্তু এই সন্ধ্যাটা আমাদের কাছে একটা চিরস্মরণীয় হয়ে থাকবে। আসলে কি বলুন তো, আমাদের এই ব্যস্ততম দিনে আমরা সকলকে সময় দিতে ভুলে যাই ফ্যামিলির কথা, কিন্তু সবাই যদি আমরা একটু এই ব্যস্ততার মাঝেও পরিবারকে সময় দিই মন্দ হয় না, কি বলুন? সেরকমই একটা সন্ধে আমাদের কেটেছিল, অনেক দিনই কোথাও বেরোনো হয়নি। তো আজকে ও বলল যে চলো একটু বেরিয়ে আসি। তো বেড়াতে যাব বলে সোজা বেরিয়ে পড়লাম একদম গাড়ি নিয়ে হাই রোড ধরে চলে এলাম একদম দুর্গাপুর রোডের গায়ে। দুর্গাপুর রোডের পাশেই যে একটা ধাবা বা হোটেল মতো আছে সেখানে আমরা চলে এলাম। আগে নাম ছিল নবান্ন, এখন হয়েছে লাবণ্য, সেটা চেঞ্জ হয়েছে। তারপরে এসে আমি দেখলাম যে প্রচণ্ড ভিড়ের মধ্যে এই গরমে আমার আসতে ইচ্ছা করছিল না, তাই ভেবেছিলাম বাড়ি চলে যাব। কিন্তু তারপর দেখলাম মঞ্জিলসটা খালি আছে। তো মঞ্জিলসে ঢুকে ও বাবা, আমি তো দেখে অবাক, খালি কিছুই নাই, ভেতরে প্রচুর লোক ছিল এবং বসার জায়গাগুলো একদম পরিপূর্ণ হয়ে গেছিলো। কি করব, তাও এলাম। ওই যে মেয়েটা ছিল, মেয়ে এসেই বায়না শুরু করলো, এটা ওটা পছন্দ করতে লাগলো। তো সবার প্রথমে কি নেওয়া যায় সেটাই আমরা ভেবে পাচ্ছিলাম না। তো সবার পিছনে প্রথমে মেয়ে ঠিক করলো যে এটাকে কি বলবো আমি জানি না, যে প্যাটিসেরই মতো, কিন্তু টেস্টটা আলাদা ছিল, কিন্তু খেতে খুবই ভালো ছিল। কি জিনিস এটা আমি জানি না, নামটা আমার মনে নেই, ট্যাগটা দেখা হয়নি। তো এইগুলো নিয়ে আমরা খেতে আরম্ভ করলাম। আসলে কি বলুন তো, আমাদের এই ব্যস্ততার মাঝে নয়, আমরা যখন একে অপরের কাছাকাছি আসি বা ফ্যামিলি নিয়ে কোথাও বেরোই বন্ধুবান্ধব বাদ দিয়ে, তখন না দিনগুলো খুব ভালো কাটে। আর এই এক মানুষ দেখুন না, ও কোনো দিনই নিজের জন্য কিছু নেয় না। আমরা যা বলি আমাদেরকে সব কিছু কিনে দেয়, কিন্তু নিজের জন্য স্পেশাল করে কিছু নেয় না। তাই ওই দায়িত্বটা আমারই থাকে, ওরও পেটটা ভরানোর। এদিকে জামা কাপড় কেনার সময়তেও সেম, নিজের জন্য কিছুই কিনবে না, সব কিছু আনবে আমাদের জন্য। কিন্তু এটাও তো ঠিক নয় বলুন, নিজের জন্যও তো কিছু নিতে হবে। তো আমাদেরকে আমাদের মন মতো অনেক কিছুই কিনে দিয়েছিল। তো আমরা সেটাকে ঘুরে ঘুরে খাচ্ছিলাম এবং আমি ভিডিও করছিলাম বলে আমাকে লোক অনেক দেখছিল। তো দেখছিল তো আমার ভারী বয়েই গেল, আমি আমার মতো কাজ করে খেয়ে দিয়ে বেরিয়ে আসলাম। যেটা বলছিলাম, আমাদের আজকালকার দিনে মানুষের সম্পর্কের প্রচণ্ড বিচ্ছেদ হচ্ছে। কি কারণে হচ্ছে জানেন? আসলে আমরা কেউ কাউকে সময় দিতে ভুলে যাই। যখন আমরা হাজব্যান্ড ওয়াইফ বলুন, ফ্যামিলি বলুন, একে অপরের পাশাপাশি বসে যখন একটু গল্প করা উচিত, তখন কিন্তু আমরা যে যার ফোন নিয়ে ব্যস্ত থাকি। এই ফোন যেমন দুনিয়ায় ভালো করেছে, তেমন এই বিচ্ছেদের সংখ্যাটাও এই দুনিয়ায় বাড়িয়ে দিয়েছে। এই ফোনই হচ্ছে একমাত্র কারণ একটা রিলেশন ভেঙে যাওয়ার পেছনে। আমরা কিন্তু কেউ কাউকে পরোয়া করি না, কারণ আমরা ফোনের মধ্যে ডুবে থাকি। তো সেদিক থেকে বেরিয়ে আমরা যদি একটু এরকম সময় বাইরে কাটাই, আমাদের কিন্তু রিলেশনগুলো আর ভাঙে না, রিলেশনগুলো কিন্তু একটা চরম পরিণতি পায়। কিছু মানুষ আছে বিয়ে করে ফেলে, যাই হোক কারণে হয়তো তারা বিয়েটা করে ফেলে, কিন্তু বিয়েটার কোনো প্রাধান্য দেয় না, নিজের মতো সময় কাটায়, নিজেকে নিজে বেশি গুরুত্ব দেয়, ফ্যামিলির প্রতি তাদের কোনো দায়িত্ব থাকে না। তাদেরকে বলি, তাদের কিন্তু বিয়ে করা একদমই উচিত নয়। তারা যদি কমিটমেন্টটা রাখতে না পারে, বিয়ে মানে কি? বিয়ে মানে হলো একটা কমিটমেন্ট, একটা প্রতিশ্রুতি। তাহলে সেই প্রতিশ্রুতিটা যদি রাখতে না পারে, একসাথে থাকবো এই যে প্রতিশ্রুতিটা নিয়ে বিয়ে করা, সেটা যদি রাখতে না পারে, তাহলে তাদের কমিটমেন্টে কিন্তু যাওয়ার কোনো দরকার নেই। তারা তাদের মতো থাকতে পারে, লিভ টুগেদার করতে পারে, লিভ ইন, এইসব করে তারা তাদের লাইফটা কিন্তু খুব ভালোভাবেই কাটাতে পারে। কিন্তু একটা বিয়ের মতো রিলেশানে এসে যখন একটা বিয়ে ভেঙে যায়, তখন আমি শুধু ভাবি যে কী কারণে বিয়েগুলো ভেঙে যায়। বিশ্বাস করুন, এই যে সন্ধ্যাবেলা বেরিয়েছি নয়, এইগুলো থেকে নয় অনেক কিছু আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। যারা বোঝে তারা বোঝে, যারা বোঝে না তাদেরকে হাজার বোঝালেও বোঝানো যায় না। তো আমরা যদি এই ছোট ছোট মুহূর্তগুলো একটু প্রাধান্য দিয়ে থাকি, তাহলে আর দেশেই এত বিচ্ছেদটা হয় না, তাহলে একটা রিলেশন সুন্দরভাবে গড়ে ওঠে। আর দেখুন না, এই দুটো কেক দেখুন, দেখে আমার খুবই পছন্দ হয়েছিল। আমি তো আর বলতে পারছি না আমার বরকে যে এই কেকগুলো কিনে দাও, কারণ এখন তো কারো বার্থডে বা অ্যানিভার্সারি আমাদের কারো ছিল না। তো তারপর যখন ওই কেকগুলোর দাম জিজ্ঞাসা করতে গেলাম, তখন ওরা বলল ওইগুলো নাকি স্যাম্পেল পিস, ওই স্যাম্পেলগুলো দেখে যদি অর্ডার দেওয়া হয় তবেই ওরা করে দেবে। তো আমরাও দুটো কেক নিয়ে নিয়েছিলাম, একটা বাটার কেক এবং একটা চকলেট কেক। আর বাচ্চা থাকলে তো চকলেট কেক চাই, সেটা তো জানেন। চকলেট তো আমরা সবাই খুবই পছন্দ করি, আমরা বড় ছোট সবাই চকলেটটা খুব পছন্দ করি। তবে হ্যাঁ, এখানকার খাবার কিন্তু টেস্ট ছিল মারাত্মক, মানে টেস্ট নিয়ে কোয়ালিটি নিয়ে কোনো
কথা হবে না। খুব সুন্দর ছিল এখানে খাবার দাবার, আমরা অনেক কিছুই খেয়েছিলাম। আমি একটু জায়গা খুঁজছিলাম যে কোথাও একটু বসে একটু আফজুস করে খাবো, তো সেই সময় ও আমাকে বলে, ও আমাকে আবার একটু খাইয়ে দিতে এলো। তখন এটা যখন আমি ক্যামেরাবন্দি করতে গেলাম তখন সবাই দেখে খুব হাসছিল, আসলে আমিও হেসে ফেলেছিলাম। তো আমি জায়গা খুঁজতে খুঁজতে যাই হোক অনেকক্ষণ পর একটা জায়গা পেলাম যে একটু বসে কেকটা আফজুস করে খাবো। তো আমি বসে বসে খাচ্ছিলাম আর লোকেরা হাঁ করে দেখছিল। টেস্টটা ছিল খুবই সুন্দর। তার পরক্ষণেই আমার মেয়ে নিয়ে চলে এলো চিকেন কবিরাজি। এটার টেস্টটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এটা ছিল ঝাল ঝাল। আসলে আমি ঝাল খাবার একদমই পছন্দ করি না। আমি যে খাবারগুলো পছন্দ করি সেগুলো হচ্ছে একটু মিষ্টি মিষ্টি হবে আর স্পাইসি হবে। তো এটা ঝাল ছিল, তবে টেস্ট নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই, কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর ছিল। যে কেউ এসে এখানে টেস্ট করতেই পারেন। তো আমার এটা ভালো লাগেনি, এই একটাই কারণ ছিল ঝাল, তাই আমি খেলাম না, আমি দিয়ে দিলাম। এবার মেয়ে একটু খেলো, ওর বাবা একটু খেলো। তো এইভাবে খেয়ে দিয়ে আমি এখানে বসেই রইলাম। এখানে বসে বসেই আমি খেতে লাগলাম। আমার আর উঠতে ইচ্ছা করছিল না, কারণ এসি চলছিল, বেশ ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিল, তাই আমি বসে পড়লাম। তারপর অনেকক্ষণ পরে আমি এই জায়গাটা পেয়েছিলাম। এবার মনে হচ্ছে একটু জল খেলে ভালো হতো। এবার তারপর ছিল গাড়িতে ব্যাগটা। এবার চলে গেলাম জল আনতে। জলটা নিয়ে আবার এসে আমি একটু জল খেয়ে আবার একটু এসিতে ঠান্ডা হয়ে গেলাম। তখন ওদেরও খাওয়া তখন শেষ হয়নি, ওরা খানিকটা খেয়ে নিল। মেয়ে তো জানেন, ও তো ছোট বাচ্চা, মানে ওদের খাওয়ায় কত দেরি। আসলে কি বলুন তো, বাচ্চাদেরকে খাওয়ানো মানে একটা বাবা মার ধৈর্যের পরীক্ষা। ধৈর্য যে কি জিনিস, যেমন ফেসবুকে কাজ করতে এসে বুঝতে পারছি, ঠিক তেমনই বাচ্চাদের খাওয়াতেও ঠিক সেই ধৈর্যটাই চাই, তবে ওদের পেটে একটুখানি খাবার দেওয়া যায়। করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। এবার আমাদেরকে ফিরতে হবে, রাস্তাটাও অনেকটা আমাদের যেতে হবে। তো মাঝে মাঝে আমরা এখানে যখন আসি, এখানে আমরা প্রায়ই আসি। চলুন খাওয়া দাওয়া হয়ে এবার ডাস্টবিনে সব পুড়ে দিয়ে এবার বেরিয়ে যাব। আমার মেয়ে দেখুন না, ও বেরোতেই চাইছিল না, কারণ বাইরেতে ছিল প্রচুর গরম, আর এসি থেকে যখন বাইরে বেরোনো হয় তখন একটা মুখটুক যেন ঝলসে দেয়। যাওয়ার পথে আবার ছিলাম একটু স্মার্ট পয়েন্টে, কারণ কিছু মুদিখানার জিনিস, কিছু সংসারের জিনিস টুকটাক নেওয়ার ছিল। তো সেগুলোই আমি একটু ঘুরে ঘুরে দেখলাম। দেখুন আপনাদেরকেও এখানে দেখাচ্ছি। স্মার্ট পয়েন্টে কিছুর অভাব নেই, সবজি পাতি সমস্ত জিনিসপত্র, বাসন কোসুন সব কিছু পাওয়া যায় এক ছাদের তলায়, সব কিছু। এরকম সুযোগ পেলে আর কে সুযোগটা ছাড়ে বলুন? এখন আর কারোর সময় নেই যে ঘুরে ঘুরে এখান ওখান বাজারদানি করা। সবাই চায় যে এক জায়গা থেকেই সব কিছু নিয়ে বাড়ি চলে যাওয়া যায় যাতে। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে